অনেকদিন পর সুমন এবং তার ছোট বোন রিমি ঘুরতে এসেছে তাদের গ্রামের বাড়িতে। বাস এসে থামলো তাদের গন্তব্যস্থলে। সেই বাস থেকে নামলো সুমন এবং রিমি। অনেকদিন পর আবার গ্রামের বাড়িতে এলাম রে রিমি। ছোটবেলার কত স্মৃতি জড়িয়ে আছে এই জায়গার সঙ্গে। হ্যাঁ দাদা, শেষমেশ আমাদের গন্তব্যে পৌঁছালাম। বাসটা ঠিক ওই পুরনো আম গাছটার কাছে থামলো, দেখেছো? এই রাস্তা দিয়ে তো আমরা হাঁটতাম ঠাকুরদার হাত ধরে। এখন কত বদলে গেছে সব। তবে গন্ধটা ঠিক আগের মতোই আছে, মাটির, ধুলোর আর গ্রামের শান্ত একটা ঘ্রাণ। বিকেলের শেষ আলো, মেঘে ঢাকা আকাশ, সূর্যটা যেন হারিয়ে যেতে চাইছে অন্ধকারের মাঝে। সুমন আর তার ছোট বোন রিমি এসে পৌঁছয় তাদের ঠাকুরদার ফেলে যাওয়া পুরনো বাড়িতে। গ্রামটা এখন অনেকটা ফাঁকা, চারপাশে শুধু ধান ক্ষেত আর ঝোপঝাড়। বাড়িটা একতলা হলেও অনেকটাই বড়, বড় বড় জানালা, কাঠের দরজা, যা মাঝে মাঝে বাতাসে খটখট শব্দ করছে। বারান্দার এক পাশে একটা দোলনা, যেন মনে হচ্ছে কোনো অদৃশ্য কেউ সেটাকে দোল দিচ্ছে। দেয়ালে পুরনো ছবি, সাদা কালো, চোখ যেন তাকিয়ে আছে ঘরের ভিতরে প্রবেশ করা প্রত্যেকের দিকে। রাত নেমে এলো, মোমবাতি জ্বালিয়ে দুজন ঘরে বসে গল্প করছে। হঠাৎ করে বাড়ির পেছনের ঘর থেকে একটা টুকটাক শব্দ। সুমন উঠে দেখতে যায়। সে দেখতে পায় পেছনের ঘরের দরজাটা একটু খোলা, বাতাস নেই, কিন্তু পর্দাটা দুলছে। ঘরে ঢুকে আলো জ্বালতেই দেখে একটা পুরনো আয়না। আয়নায় কিছু একটা ছায়া। সে যেই ঘুরে তাকায় আর কিছু দেখতে পেল না। পরদিন সকালে রিমি খুঁজতে খুঁজতে বাড়ির এক পুরনো আলমারি পায়। কৌতূহলবশত রিমি ধীরে ধীরে সেই আলমারিটির দিকে যায়। তারপর কিছুক্ষণ কি একটা সে ভাবে। সেটা সরাতেই বেরিয়ে আসে একটা ছোট্ট দরজা। দরজার গায়ে ধুলো মাখা, এবং সেই দরজার গায়ে লেখা আছে, এই ঘরে ঢোকা নিষেধ। তবুও কৌতূহলেরই জয় হয়। তারা কৌতূহলবশত সুমন আর রিমি ঘরের ভিতরে ঢোকে। ভিতরে শুধু একটা কাঠের দোলনা আর একটা পুরনো গানের রেকর্ড বাজানো যন্ত্র। কেউ যেন চুপচাপ বসে গান শুনছে। হঠাৎ রেকর্ড চালু হয়ে যায়। তারা চমকে ওঠে এবং দুজনেই ভয়ে পিছিয়ে আসে। রাতে ঘুমানোর সময় রিমি চোখ খুলে দেখে জানালার পাশে দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি। তার চোখ জলজল করছে লাল আলো, মুখে চাপা হাসি। সে ধীরে ধীরে এগিয়ে আসে, কিন্তু জানালার পর্দা নড়ে উঠতেই সেই ছায়া মুক্তি যেন মিলিয়ে যায়। সুমনকে ডেকে তোলে রিমি, কিন্তু তখন সব স্বাভাবিক। শুধু মেঝেতে পড়ে আছে একজোড়া ছোট বাচ্চার জুতো, যা তারা কখনোই এখানে আনেনি। সেটা এইভাবে এই পুরনো বাড়িতে আজ তাদের তৃতীয় রাত। হঠাৎ বিদ্যুৎ চলে যায়, ঘরে অন্ধকার। তখন শোনা যায় সিঁড়ি বেয়ে কেউ নামছে। ধীরে ধীরে প্রতিটা ধাপে এক একটা শব্দ, টক টক টক। সুমন মোমবাতি জ্বালাতেই দেখে দরজার সামনে দাঁড়িয়ে আছে এক মহিলা। পুরনো আমলের পোশাকে সে কাঁদছে। সে বলল,
আমার মেয়েটাকে তোমরা দেখেছো? সে এখনো এই বাড়িতেই থাকে। সুমন ছুটে বেড়ায় পুরো বাড়ি, এ ঘর থেকে আর এক ঘরে। দরজা খুললে রিমির গলা শোনা যায়, দাদা আমি এখানে। কিন্তু কোথায়? প্রতিবার শব্দ আসে এক এক ঘর থেকে। দাদা আমি এখানে। শেষে সুমন সেই গোপন কক্ষে ঢোকে, দেখে দোলনায় রিমি বসে আছে, পাশে সেই মহিলা। দুজনেই তাকিয়ে হাসছে। মহিলা বলে, এবার আমরা পুরোপুরি একটা পরিবার। সুমন চিৎকার করে, কিন্তু তার চিৎকার আর কেউ শুনতে পায় না।